وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا نبي الله السلام عليك إنما الفوز والفلاح لديك يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا فاق النبيين في خلق وفي خلق لم يدانوه في العلم والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أما بعد কুতুবুল আউলিয়া হযরতুল আল্লামা সৈয়দ সমরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ও সৈয়দ আব্দুল জহুর শাহ রাহমাতুল্লাহ আলাইহি দয়ের ঐতিহাসিক উরুস মুবারকের সম্মানিত সভাপতি বাগলাকোট দরবার শরীফের গদিনিশীন পীরজাদা সৈয়দ আব্দুর রহমান পীর সাহেব বাগলাকোট দরবার শরীফ সাদেকপুর চুনারঘাট আজকের এই বাৎসরিক উরুস মাহফিলে আগত আমার নবীর বাগানের ফুল মঞ্চে উলামায়ে কেরাম অনেক আমাদের সিরাজ ভাই সহ অনেক উলামায়ে কেরাম ওয়াজ করে গেছেন, আরো আসবেন। এই দরবারে প্রতি বছর উরুস মাহফিল ফেব্রুয়ারি মাসে হয়, সম্ভবত রমজান শরীফ আসার কারণে আগে নিয়ে আসছেন, ঠিক কিনা? আমি শারীরিকভাবে তেমন সুস্থ না, আমি বাসায় বসে কিছু বই দেখছিলাম, কিতাব দেখছিলাম। এমন সময় আমার স্নেহের আমার তাজুল ইসলাম অনু, মৌলানা তাজুল ইসলাম অনু ফোন দিছে, হুজুর আপনি আইতা না? আমার কি আলু নেই, আমি আসলাম কিতাব কিছু পড়ার, তখন আমার কেমন আমি আইতেছি, তুমি তাকা দৌড়ে চলে আসলাম। আপনারা তো অনেক দূর থেকে আসছেন মনে হয়, ঠিক কিনা? আমাদের সোনারঘাটের কেউ আসেননি কেন? সোনারঘাটে কোনো শ্রোতা নাই। বাগলাকোটে কেউ আসেননি না, মানে সোনারঘাটের অঞ্চলের কেউ আপনার নাই? শুনি আমি ফতোবাই দেখছি, আমি খেয়াল করছি। আমরা বাগলাকোট, মির্জাপুর, সাদেকপুর, তাওসি, গুরামি, সিরিবার, মজলিশপুর, আমার এর তো সবগুলো আমাদের নবী প্রেমিক ইমানদার সুন্নি মুসলমান। এরা মনে হয় দোকান দেখান ব্যবসা নিয়ে ব্যস্ত আছে, আমরা তো কিছু বেচা কিনা করব। আমি অনুরোধ করব যে আমাদের সুন্নিয়তের রৌনক মসলকে আলা হযরতের একনিষ্ঠ খাদেম চুনারঘাট হাজী আলিমুল্লাহ মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক
আমার ভাই সৈয়দ আব্দুর রহমান, যিনি এই দরবারের খাদেম, পীর সাহেব, সুন্নিয়তের খাদেম, সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। এই একজন হাদি, একজন দাঁড়িয়ে গেলে পথ হয়ে তার সহযোগিতা করা দরকার আছে না নাই? দেখেন পোস্টারের মধ্যে আমার ওয়াজের মোট ছিল আরেকটা, আমি আইসা দেখলাম পোস্টারের মধ্যে উনি দিচ্ছেন নিশ্চয় আল্লাহর রহমত ওলিদের নিকটে রহিয়াছে। আমি এটার আরবিটা পড়ছি, ইন্না রাহমাতাল্লাহি কারিবুন মিনাল মুহসিনিন। ইন্না রহমা কোরআন শরীফের আয়াত। ইন্না অর্থ নিশ্চয়, ইন্না অর্থ সবাই বল, ইন্না অর্থ রহমাতাল্লাহি, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, কারিবুন নিকটে, অধিক নিকটে, মিনাল মুহসিনিন নেককারদের থেকে, যারা আল্লাহওয়ালা, যারা ওলিয়া উলিয়া হয়েছে, নেককার বান্দা হয়ে গেছে, আল্লাহ বলেন আমি আল্লাহর রহমত তাদের নিকটে। তো রহমত যার কাছে আমরাও তার কাছে, ঠিক কিনা বলুন? রহমত যার কাছে। আজকে আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আপনারা কোন নাসিরনগর নাকি না কোন জায়গায় আপনাদের বাড়ি? তো হইলা না দেখে মাতলা না দেখি কোন গ্রাম? রহমত যেখানে, আমরা রহমতের কাছে থাকতাম না দূরে থাকতাম? জুড়ে বলছি রহমতের কাছে থাকতাম দূরে থাকতাম? আমার আল্লাহ বলেন যে আল্লাহর রহমত নেককারদের কাছে। নেককার যারা কারা? তারা হলো আল্লাহর বন্ধু। নেককার কি আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহর বন্ধু কারা? হ্যাঁ, যারা আল্লাহর বন্ধুকে, যারা যারা আল্লাহওয়ালা হয়েছে, নেককার হয়েছে, যারা আল্লাহওয়ালা, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে দুজকের কথা স্মরণ হয়ে বয়ে ফিরে আসে, যাদেরকে দেখলে ইবাদতের কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে গুনাহ ছাড়ার কথা ইয়াদ হয়, যাদেরকে দেখলে বলে হুজুর এখন কাজ নেবে, এই কাজটা কেন করতেছি, ফিরে আসার মনে উদ্রেক হয়, যাদেরকে দেখলে মিছা কথা কইতে ইচ্ছা হয় না, যাদেরকে দেখলে প্রতারণা করতে ইচ্ছা হয় না, যাদেরকে দেখলে মানুষ গুনাহ ছেড়ে দেয়, এরা হলো আল্লাহওয়ালা। ঠিক কিনা? আমি এই আয়াত প্রসঙ্গে কিছু কথা বলবো। রহমাত আল্লাহ, ইন্না রহমাত আল্লাহ, আল্লাহর রহমত। আল্লাহর রহমতটা কি? আল্লাহর রহমত কি? দয়া। আল্লাহর রহমত বেশি না কম? কি পরিমাণ? আমার আল্লাহ বলেন আমার রহমত, আমার দয়া, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা। বান্দা, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত যদি গণনা করো কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহর দয়া নিয়ামত গণনা শেষ হবে না। বাইরা আমার, আয়াতের মধ্যে আছে রাহমাত আল্লাহি, আল্লাহর রহমত কার কাছে? নেককারদের কাছে। কার কাছে? আল্লাহর রহমত গুনাহ ফাসিকের কাছে নি, কাফিরের কাছে নি, বেঈমানের কাছে নি, মুনাফিকের কাছে নি। আমার আল্লাহ বলেন কার কাছে? ঈমানদারের কাছে। কার? আল্লাহর রহমত কার কাছে? ঈমানদারের মধ্যে যারা বেশি ফরজগার, সব ঈমানদার কি এক সমান? সব ঈমানদার তো এক সমান? কেউ বেশি ফরজগার, কেউ আরো বেশি ফরজগার, কেউ আরো বেশি ফরজগার। এই জন্যই কেউ ঈমানদার, কেউ ওলি, কেউ কুতুব, কেউ কুতুবুল আকতার, কেউ গৌস, কেউ গাউসুল আজম হয়েছে। আমার আল্লাহ বলেন
রহমত আল্লাহ, আল্লাহর রহমত, গোটা জাহানের রহমত আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে প্রেরণ করেছি গোটা জাহানের রহমত করিয়া। স্বরূপ না, তিনি গোটা জাহানের রহমত। আমার নবী কি রহমত? কি বলেন? নবী আল্লাহর রহমত কিনা? কে বলছেন? আল্লাহ বলতেন রহমাতুল লিল। আমার নবীর একটা নাম আসেনি রহমাতুল লিল? তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। ইয়া নবী তুমি তো রহমতে আলামিন, ইয়া নবী তুমি তো রহমতে আলামিন, ইয়া নবী তুমি তো রহমতে আলামিন, তোমার দয়ায় গুরে সদা সাবলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলি। সেই নবী রহমাতুল লিল নবী, গোটা জাহানের বানাইছেন কে? আমার হইলে আমার আল্লাহ হইলেন রাব্বুল, আর আমার আল্লাহ হইলেন রাব্বুল। সমস্ত জাহানের মালিক কে? সমস্ত জাহানের স্রষ্টা কে? আর ওই জাহানের জন্য রহমত বানাইছেন কারে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওই রহমত যদি পাইতে চাও যাও কোথায়? ওই রহমত যদি পাইতে চাও যাও কোথায়? যাইবা ওলিয়া উলিয়ার দরবারে, হক্কানি রব্বানি সুন্নি উলামায়ে কেরামের দরবারে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে। সেখানে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহর দয়া পাওয়া যায়, আল্লাহর নিয়ামত পাওয়া যায়। সেটা হলো রহমত, রহমাতুল লিল আলামিন। ঠিক আছে? নবী আল্লাহর রহমত কি? নবী এই আমাদের পোস্টারের মধ্যে যে দিবেন আল্লাহর রহমত নেককার ওলিয়া উলিয়ার কাছে, না নি? আল্লাহর রহমত কার কাছে? ওলিয়া উলিয়ার কাছে। আল্লাহর রহমতটা কি? আল্লাহর রহমত অগণিত, আর সবচেয়ে বড় রহমত হচ্ছেন আমার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন। ভাইরা আমার, আমার নবী এই মাসে আল্লাহর ডাকে বেড়াইতে যান। বেড়াইতে গেছেন না? গেছেন না? নবী গেছেন নি বেড়াইতে? কোথায় গেছেন? আরশে আজিমে গেছেন নি বেড়াইতে? এইটার আমরা কি বলি? মেরাজ। কি বলি? নবী মেরাজ। মেরাজ মানে কি? তা সিঁড়ি, নিচের থেকে দাফে দাফে সিঁড়ি আছে নি না নাই? নিচের থেকে উপরে ওঠাকে বলা হয় মেরাজ, নিচ থেকে উপরে ওঠাকে বলা হয় মেরাজ। আর সমান গেছেন নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, এটা হয় আসরা, ইসরা। রাত্রিকালীন সফরকে বলা হয় ইসরা, যেটা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি ইসরা করেছেন তার বান্দাকে সাথে নিয়ে আল্লাহ সফর করেছেন। করছেন না? দাওয়াত দিবেন কে? দাওয়াতি কে? আর দাওয়াত দিবেন কারে? আমার নবীজিকে। দাওয়াত দাতা আল্লাহ, আর দাওয়াত দিবেন বন্ধু নবীকে। দাওয়াত দেব ও তারিখ আপনার দাওয়াত, আপনি আইও, এরকম নেই। না না, ব্যাপারটা এরকম না। আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে মানুষ এবং জিন আর আছে ফেরেশতা, আসেনি না নাই? আল্লাহ নবী রাসূল দুইটা জাতির মধ্যে পাঠাইছেন। নবী রাসূল দুইটা জাতি দেখে, এক হইল মানুষ আর এক হইল ফেরেশতা। মানুষ থেকে নবী আদম থেকে আমার নবী পর্যন্ত ওনারা মানুষের নবী,
মানুষ থেকে নবী হইছে, ফেরেশতা থেকে নবী রাসূল হইছেন 4 জন। ফেরেশতা থেকে রাসূল কয়জন? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 17 পারার মধ্যে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আস্তাফা মিনান নাসি ওয়াল মালাইকাতি রাসূলান। আল্লাহ নির্বাচন করেন, মনোনীত করেন, বেছে নেন মানুষদের থেকে, ফেরেশতাদের থেকে রাসূল। মানুষের রাসূল, ফেরেশতাও, জিবরাইলও আল্লাহর রাসূল, এটা ফেরেশতার রাসূল। ভাইরা আমার আল্লাহ দাওয়াত দিয়েছেন নবীজিকে। কারে দিয়েছে দাওয়াত? দাওয়াত দাতা। আর দাওয়াত গ্রহণ করছেন দাওয়াত দাতা কেমন? বলে তিনি এমন যার কোনো তুলনা নাই। আছে না তুলনা? তিনি হচ্ছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা নফি জিন্স, নাই কোন জাতের নাই, ইলাহা ইবাদতের, রিজিকের, হায়াতের, সৃষ্টির, অর্থাৎ নাই বলতে কিছুই নাই। নাই নাই রিজিক নাই, জমিন নাই, আসমান নাই, নাই নাই কিছু নাই, সব কিছু নাই। আছে শুধুমাত্র ইল্লাল্লাহ, শুধু আছেন আল্লাহ। এটার ইসমে জাতের জিকির লা ইলাহা, লা ইলাহা। এই কলেমার জিকির যার কলমের মধ্যে জারি হয়ে যাবে, এই কলেমার জিকির জারি হওয়ার জন্য আজকের আমাদের এই আজকের উরুস মাহফিল, ঠিক কিনা বলুন? এই কলেমার জিকির আমাদের মধ্যে নাই, এই কলেমার প্রভাব আমাদের মধ্যে পড়তেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ যার সমকক্ষ কেউ, যিনি খালিক গোটা জাহান মখলুক, যিনি স্রষ্টা গোটা জাহান সৃষ্টি। স্রষ্টায় দাওয়াত দিয়েছেন সৃষ্টি, সৃষ্টির মধ্যে স্রষ্টার সবচাইতে প্রিয়, স্রষ্টার সবচাইতে সৃষ্টির মধ্যে সেরা, যাকে তিনি নাম দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃষ্টির মধ্যে আল্লাহর সৃষ্টি অগণিত, সৃষ্টির মধ্যে সবার সেরা কে? আল্লাহর সৃষ্টির মধ্যে সবার সেরা কে? নবী মুহাম্মাদুর। নবীর চাইতে সৃষ্টির মধ্যে আর সেরা কেউ আছে? নবীর থেকে বেশি সেরা কেউ আছে নি? কইলো ইমান থাকতো না। আল্লাহ হইলেন খালিক, নবী হইলেন মাখলুক, সৃষ্টির মধ্যে সেরা। আমার নবীকে দাওয়াত দিছে, নবীরে সেরা, আমার খালিক। এখানে আর সেরা বলা লাগে না, যিনি খালিক আল্লাহ, যার কোনো তুলনা। আর মখলুক আল্লাহর 80,000 আলম, 18,000 মখলুক, 18,000 সৃষ্টি আছে। আলম 80,000 আলম, 18,000 সৃষ্টির মধ্যে সবার সেরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন। এখন দাওয়াত কি দিয়ে আল্লাহ বইয়া রইছেন? হুজুর আপনার দাওয়াত, আপনি চলে আসেন না। কেমন মায়া করছেন, আমার আল্লাহ পাঠাইছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। জিবরাইলকে পাঠাইয়া দিয়েছেন, পাঠাইছেন না? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম, এই যাও, ইসরাফিল যাও, মিকাইল যাও, আজরাইল যাও, নেতৃত্ব দিবাই জিবরাইল। আমার বন্ধুকে সালাম জানাও, বন্ধুকে আরশে আজিমে নিয়ে আসো, বন্ধুকে নিয়ে আসো, বন্ধুর সাথে কিছু কথাবার্তা বলবো। জমিনে কি আমার নবীর সাথে কথাবার্তা আল্লাহ বলছেন না? বলছেন না? উপরে নিয়ে যাওয়ার কারণটা কি? কেন মেরাজ করে? কারণ আছে না? আমার আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই লাম মুজার আগে যাইছে, লামে কয়
এটা আরবিতে কয়, আরবি গ্রামের ভাষায় লামে কয়, মানে লামুল তালিল, কারণ বর্ণনা করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এতটুকু পর্যন্ত মেরাজ হচ্ছে অস্বীকারী কাফের, এটার অস্বীকারী, এটা দলিলের ক্ষেত্রেই কেউ যদি মেরাজকে অস্বীকার করে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সে কাফের হবে, ঈমান থাকবে কোরআনের প্রমাণ। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আকসাটা কি? বারাকনা হাওলাহু, এর চতুষ্পাশ আল্লাহ বরকতময় করেছেন। কেন মেরাজ দিয়েছেন? কেন নবীকে দাওয়াত দিয়েছেন? কইতে পারবেন নি নবীরে কেন দাওয়াত দিয়েছেন? কইন আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, লিনুরিয়াহু, তাকে আমি দেখাবো। দেখাবেন কে? হ্যাঁ, দেখাইবেন কে? কইন লিনুরিয়াহু। আল্লাহ জমায় মুতাকাল্লিমে গানের ওয়াহিদ ব্যবহার করতে পারতেন না? আল্লাহর আজমত মহান, আল্লাহর কুদরত মহান, আল্লাহর সিফত মহান। আয়ো লিনুরিয়াহু, যেন তাকে আমি দেখাই আয়াতিনা, আমার নিদর্শন। সময় কি শেষ হয়ে গেল? যে আল্লাহর মহান নিদর্শন দেখাইবার জন্য নবীকে দাওয়াত দিয়া দিয়েছে কোথায়? মেরাজে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান উপরে, ঠিক কি না? কেন দিয়েছেন? আয়াতিনা, আমার নিদর্শন দেখাইবার জন্য। যে আমরা কই না যে মেরাজে যান খোদার হাবিব নবী কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ, গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলেন মৌলা পাক যাতে। কি? আমার আল্লাহর যে গুপ্ত ভান্ডার আছে, বেহেশত দেখি নাই, দুজক দেখি নাই, আরশ দেখি নাই, কুরসি দেখি নাই, সিদরাতুল মুনতাহা দেখি নাই, এই সমস্ত জিনিস আমাদের অগোচরে। আমার আল্লাহর গোপন বেদ দেখাইবেন বন্ধু নবীকে দাওয়াত দিবেন। আমার আল্লাহ দাওয়াত দিবেন, পাঠাইছেন, দাওয়াত দিয়া বন্ধ রইছেন না, দাওয়াত দিয়া পাঠাইছেন জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম ধরলেন আমার নবীর গোড়ার লাগাম মুবারকে, মিকাইল আলাইহিস সালাম ডাইনে, ইসরাফিল আলাইহিস সালাম বামে, ও জিবরাইল আজরাইল আলাইহিস সালাম পিছনে। প্রতিটা ফেরেশতার সাথে, জিবরাইলের সাথে 25,000 ফেরেশতা, মিকাইলের সাথে 25,000, ইসমাইলের সাথে 25,000, আর আজরাইলের সাথে 25,000, 1,04,000 জন ফেরেশতা জুলুস কইরা আমার নবীকে আল্লাহর কাছে মেরাজে রাতে আল্লাহ আরশে আজিমে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আরশে আজিমে নবী গেছেন না? আরশে আজিমে যাওয়ার পরে আমার আল্লাহ নবীরে 3টা জিনিস দান করছে। নবীরে কইলে আল্লাহ আমারে কি আনছো? বলে আমি আনছি আত-তাহিয়া, তাহিয়া, অভিবাদন, সম্বর্ধনা, সম্মান যা আছে লিল্লাহ, আল্লাহ তোমার জন্য। সম্মান আর কেউ নাই, সম্মান আর কেউ নাই, আত্মসম্মান, কোন সম্মান কেউ কিছু নাই। আত-তাহিয়া, তাহিয়া, অভিবাদন আপনার জন্য। ওয়াসসালাওয়াতু, রহমত বরকত যা আছে আপনার জন্য। ওয়াত তাইয়্যিবাত, পাক পবিত্র আপনার জন্য। আমার আল্লাহ খুশি, আমার আল্লাহ খুশি হইয়া কয়া বন্ধু নবী তুমি আনছো টিফিন কারি বইরা, আমিও দিমু খাইলা টিফিন কারি দিতাম না, বইরা দিমু। এইভাবে আমরা নানার বাড়ি গেলে টিফিন কারি দেন না নি, খাইলা টিফিন কারি আবার দেনি ফিরো। আমার আল্লাহ আমিও দিলাম 3। কয়টা দিলাম? কয়টা দিলেন আল্লাহ? 3। কি দিলেন? একটা দিলেন আসসালামু আলাইকা, স্বয়ং খুদা বলেন আসসালামু, সমস্ত শান্তি। আসসালামের মধ্যে আলিফ লাম আল ইসলাম ইস্তেগরাকি, ইয়া রাসূলুল্লাহ, শান্তি যা বলতে আছে ও রাসূল, আমি শান্তি আমি আল্লাহ দান করলাম আপনাকে। সুবহানাল্লাহ বলুন। আইয়ুহান নবী, ও রাসূল আপনাকে দিলাম শান্তি। কয়টা পাইলাম? একটা। এরপরে কিটা? ওয়া রাহমাতাল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত।
মেরাজের রাতে আবার দিলেন রহমত। কোরআনে বলেন আমি পাঠাইছি আপনাকে রহমাতুল লিল আলামিন। কোরআনে কই না আমি আপনার গোটা আপনি নবী ওই রহমাতুল লিল, আপনি রহমত, আপনি নবী, আফাদম মস্তক মুবারক রহমত। আর আরশে আজিমে আমার আল্লাহর সাথে যখন কথাবার্তা বলা হয়, আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, শান্তি দিলাম আর কি দিলাম, সাথে দিলাম রহমত। ও রাসূল, রহমত নয়, সাথে দিলাম ওয়া বারাকাতুহু, আমি আল্লাহর রহমত, বরকত, শান্তি আপনি নবীর জন্য দান করে দিলাম। আর ওই রহমত পাওয়া যায় কোথায়? ওলিয়া উলিয়ার কাছে। এই ব্যানার পোস্টারের মধ্যে লেখা আছে রহমাতুল্লাহি কারিবুন মিনাল মুহসিনিন। কোন মুহসিন কে? যে দুকাবাজি বাসা বালাগায়া বাটপারি করে, আছে না এরকম? মানুষকে দুকাবাজি দেয়, যতকান খাফরে ফরজগার ততকানে ভিতরে ফরজগার না, আছে না এরকম? মাল মুখলিস আবুল ইসলাম খানদি রহমাতুল্লাহ আলাইহি তামবিহুল গাবরুল মুখলিস কারে হয়? আল্লাযী ইয়াকতুমু ইবাদাতাহু কামা ইয়াকতুমু সাইয়্যাতাহু, যে তার দুশকে ঢাইকা রাখে, দুশরে কে রাখে না, কোন দুশকে যে ওরে ঢাইকা রাখে, এইভাবে তার বندگی রে তার ফরজগারি ঢাইকা রাখে, ওই লোক মুখলিস। আর শয়তান সমস্ত মানুষকে পথভ্রষ্ট করতে পারে, একটা করতে পারে না। ওই ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আল্লাহ সবাইকে পথভ্রষ্ট করতে পারবো, কিন্তু ইখলাসের নিয়তে খুলুসিয়ত ভাবে যারা তোমার গোলামি করে, খুলুসিয়ত ভাবে সুন্নিয়তে যে কাজ করে, খুলুসিয়ত ভাবে যে ফিরাকি করে, খুলুসিয়ত ভাবে মাদ্রাসা চালায়, খুলুসিয়ত ভাবে যে সুন্নিয়তের গোলামি করে, ও খোদা এদেরকে আমি পথভ্রষ্ট করতে পারি না। এই জন্য খুলুসিয়ত লাগবে। আমরা তো আসছি না কিছুইয়া, পরিবর্তন হওয়ার জন্য এসেছি। আমাদের মাঝে ইখলাস থাকে, খুলুসিয়ত থাকে, ভালো থাকে। আল্লাহ আমার কথা রাগ করছেন, আল্লাহ যেন আমাদের কবুল করে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা নির্বাচন আইছি না সামনে, হয় না কেন? ওই আমি আসেনি নাই, সোনাটা মানুষ নাই কেন? মোমবাতি আসেনি, লাগবো নি মোমবাতি? গড়ে গড়ে আলো জ্বালিয়ে দাও। কেউর সাথে আমাদের শত্রু দাবি নাই, কেউর সাথে আমাদের হিংসা নাই, লাগালাগি নাই। আমরা যাই সুন্নি জনতা ইহসানে ইনসাফের ভিত্তিতে সবার সাথে মিলে মিশে এদের মানুষের উপকার করবে। রাজি আছেন নি? আছেন না? যারাই আজকে মোমবাতির ক্যান্ডিডেটের সাথে সমর্থকদের সাথে হুমকি দামকি দেন, দেশ আপনাদের একলা না, আমরা উইরে আইছি না, আমরা বাইশে আসি নাই, উইরে আসি নাই। এই ইউনিয়ন সুন্নি জামাতের গাঁঠি বলে দিলাম। আসসালামু আলাইকুম।